হ্যাঁ, আজকে আমার নিজস্ব কোনো প্রশ্ন নেই এই কারণেই, কারণ আজকে আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন, কমেন্টে দিয়েছেন আর কি। সেখানে উনি জানতে চেয়েছেন যে মৃত্যুর পর আত্মা এক যোনি থেকে অন্য যোনিতে বিচরিত করে, বা এক শরীর থেকে অন্য শরীরে। হুম। যদি তুমি একটু ভালো করে বোঝাও এই ব্যাপারটা। আর আরেকটা প্রশ্ন, মানে সেম ব্যক্তি আর একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আত্মা আত্মা আর জীবাত্মা হুম। কি, সেটা নিয়েও উনি জানতে চেয়েছেন। আত্মা আর জীবাত্মা কি এক, তাই জিজ্ঞেস করেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। তাহলে আমার যতদূর মনে হয় এই প্রশ্নটা হচ্ছে যে ওই, আমিও এটা শুনেছি কোথাও, অনেকে বলে থাকে ওই তোর 84 লক্ষ যোনি পার করে যেতে হয়, যতদূর মনে হয়। যে উম, মানুষ জন্ম অনেক পবিত্র জন্ম বা পুণ্যের জন্ম। তো এই কথাটা শুনেছি, কিন্তু কোথায় লেখা আছে, কোন শ্লোক, সেটা আমার জানা নেই। আহ, জানা থাকলে পরে আমি হয়তো চেষ্টা করতে পারতাম রহস্যভেদ করা, যে কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা উঠছে, সেটা বুঝতে আমার সুবিধা হতো। হুম, হুম। এবারে উত্তর দিতে গেলে পরে প্রথমে বলতে হয় যে এই যে এ, জ- উনি জিজ্ঞেস করেছেন যে আত্মা এক শরীর থেকে আর এক শরীরে শরীরে যায়, বা এক জন মানে মানব যোনি থেকে মানে এই মনুষ্য যোনি থেকে অন্য কোনো যোনিতে যায় কিনা, এই ব্যাপারে জানতে হ্যাঁ, চেয়েছেন। এবারে কথাটা হচ্ছে যে আমার শরীরে আমার তো আত্মা আছে, বা মন আছে, পরমাত্মা আছে। এর আগের দিন আমি বলেছিলাম যে যা কিছু আছে হ্যাঁ, আমার হ্যাঁ, শরীরের মধ্যেই আমার আছে, মধ্যেই আছে। তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমার শরীরটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন অন্য শরীরে কি যাচ্ছে? কিছু তো যাওয়ার নেই। আমার শরীর যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তখন অন্য শরীরে যাবেটা কি? যখন আমার এই ব্রেনটা, যেখানে চিত্রগুপ্তের খাতাটা লেখা হয়ে থাকে, সেই খাতাটা যখন পুড়ে ছাই হয়ে গেল, তারপরে তো আমার আর কোনো ভোগের ব্যাপার থাকলো না। আত্মারও আর কোনো ভোগে, না। মানে যদি ধরে নিই যে আত্মা বলে কিছু থেকে থাকে আমার ভেতরে, তাহলে সেটা আমার শরীরকে ভর করে বেঁচেছিল আধার রূপে। তা আধারটা যদি শেষ হয়ে যায়, তাহলে আত্মা টিকে থাকতে পারবে না, এর আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে হুম, হুম। আধার না থাকলে আত্মা, মানে কোনো কিছুতে মানে কিচ্ছু নাতে তো আত্মা টিকে থাকতে পারে না, কোনো কিছুই টিকতে পারে না। নিরাকার জিনিস তো নিরাকারই ভালো, নিরাকার আমাদের কল্পনার বাইরে। আর আত্মাকে যদি বলি আমি আকার আছে, তাহলে সেটা আমার জানা নেই যে আত্মার আকার আছে কিনা। কিন্তু আত্মার আকার থাকলে গুণও হবে, সেখানে কিন্তু অনেক রকম হয়ে গেল। আর যদি আত্মার গুণ থাকে, আর মরে গেলে যদি আমার আত্মা না মরে, কথার কথা বলছি, হ্যাঁ, তাহলে আমার ভেতরে পরমাত্মারও বাস, হুম, তাই তো? তাহলে আমার আমার যদি আত্মা না মরে, তাহলে কিন্তু আমার পরমাত্মাও মরল না। এবং সে কিন্তু একটা দোষে দোষী হয়ে গেল, সেটা হচ্ছে পরমাত্মার কিন্তু কোনো, কি বলেছিলাম, পরম ব্রহ্মের, সরি, পরম ব্রহ্মের কি বলেছিলাম, যে কোনো গুণ দোষ হয় না, সে হুম, নির্গুণ, বলেছিলাম তো। হুম, কেন নির্গুণ? কারণ সে নিরাকার। এবারে যদি ধরে নিই যে আত্মা আর পরমাত্মা দুটোই কোনো শক্তি, যেটা আমার শরীর থেকে বেরিয়ে যায় মরে গেলে, কারণ শুধু আত্মা বেরোবে আর পরমাত্মাটা বেরোবে না তা তো নয়, বা তা তো হয় না। পরম ব্রহ্মটা বেরোবে না তা তো নয়। সেটাই। তাহলে আত্মা যদি বেরোয়, সেটা তাহলে হয় নিরাকার নয় সাকার, তাই না? যদি নিরাকার হুম, হয়, তাহলে নিরাকার হচ্ছে নির্গুণ, তার কোনো গুণ নেই। যেহেতু তার গুণ নেই, সুতরাং সেখানে তাকে নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। আর যদি আত্মার, ঠিকই। আর আত্মা যদি গুণাত্মক হয়ে যায়, মানে আত্মার মধ্যে, আত্মা যদি আমার শরীর ছেড়ে বেরোনোর পরে তার ভেতরে যদি আকার চলে আসে,
আমার শরীরের বাইরে চলে যাওয়ার পরে হুম সে টিকবে কি করে? তাকে আকার নিয়ে থাকতে হবে তো, একটা রূপ নিয়ে থাকতে হুম হবে তো, সেটা যত ছোটই হোক না কেন। আমি কল্পনা করি, তাহলে সেটা যত ছোটই হোক না কেন তার তো একটা রূপ চলে আসছে, তার মানে আকার চলে আসছে, সাকার যাকে আমরা বলি। তাহলে সাকার মানে সগুণ, তাই তো? তাহলে আত্মা যদি আমার শরীর ছাড়া সাকারে পরিণত হয়ে যেতে পারে, তাহলে পরম ব্রহ্মও আমার শরীর ছাড়া সাকারে পরিণত হবে। দুটো তো হুম দুদিকে যেতে পারে না, দুটো তো একই পদার্থ, তাই না? তাহলে পরম ব্রহ্মকে যদি আমি সাকার বলি, তাহলে তাকে আমি গুণের মধ্যে ফেলে দিলাম, কারণ পরম ব্রহ্ম তো নিরাকার। আমাদের সব গ্রন্থ বলেছে পরম ব্রহ্ম নিরাকার, যার জন্য আমরা কোনো পরম ব্রহ্মের মূর্তি পূজা করি না, বেদও বারণ করে দিয়ে গেছে, তাই না? বোঝাতে পারছি আমার হুম। যুক্তিটা? যে হ্যাঁ হ্যাঁ। যে দেহটা শেষ হয়ে বেদেতে যাওয়ার লেখা পরে, আছে যে মূর্তি, বেদেতে মূর্তি পুজো কোনো জায়গায় ব্যাখ্যা করা নেই যে মূর্তি পুজো করা হয় বা করতে হয়। না, বেদে মূর্তি, বেদে যে কথাটা আছে সেটা হচ্ছে না তস্য প্রতিমা আস্তি, কিন্তু সেই পুরো লাইনটা পড়লে পরে বোঝা যায়, পুরো পুরো ভার্সটা পড়লে বুঝতে পারবি, সেখানে লেখা হচ্ছে যে পরম ব্রহ্ম নিরাকার, তাকে মূর্তিতে পুজো করা মানে সেটা সেটা দোষের, সেটা করা উচিত নয়। তো কোনো হিন্দু পরম ব্রহ্মকে মূর্তি আকারে বা সাকার রূপে পুজো করে না। এমন কোন প্রতিমা বা মূর্তি বা ছবি তুই দেখাতে পারবি না যেটা পরম ব্রহ্মকে বোঝায়। পরম ব্রহ্ম নিরাকার, এবং সে কোথায় থাকে? যেটা বলেছিলাম, পরম ব্রহ্ম আমাদের মধ্যেই থাকে, তাই তো? তো শুনবা। তো হ্যাঁ। তাহলে তাহলে মোক্ষ লাভ কখন হয়? যখন আত্মা পরম ব্রহ্মে লীন হচ্ছে এবং বিলীন লীন। হচ্ছে, তখন তো আমি মোক্ষ লাভ করলাম। মোক্ষ তো তারই অর্থ, মোক্ষ মানে কিচ্ছু না, মানে হুম। সাকারটাকে আমি নিরাকারে পরিণত করলাম। নিরাকার মানে কি? কিচ্ছু না, তাই তো? তাহলে এবারে কিচ্ছু না। আত্মা যদি আমি মরে যাওয়ার পরে রূপ পেতে পারে, তাহলে পরম ব্রহ্মও রূপ পাবে, পরমাত্মাও রূপ পাবে, সবকিছুই তখন আমার বিবেকও রূপ পাবে। কারণ এগুলো তো সব, আমি এর আগের দিন কি বলেছিলাম, এগুলো একটাও বস্তু নয়, এগুলো সব বিষয়। হুম, এগুলো বিষয়। বোঝাতে পারছি? এটা গেল আমার প্রথম ব্যাখ্যা। তাহলে এবার দ্বিতীয় ব্যাখ্যাটাতে আসার চেষ্টা করি। হ্যাঁ, এর আগের দিন আমি কি বুঝিয়েছিলাম, যে আমি মরে গেলে পরে, মানে হৃদযন্ত্রটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি আমার হুম শরীরটা হুম মরে যাচ্ছে, কিন্তু আমার ব্রেনটা, যেটা শরীরেরই একটা অংশ, যেখানে স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলো আমাদের দেখা চালু হচ্ছে, উল্টে পাল্টে চিত্রগুপ্ত অ্যালবামের খাতা। মতো, চিত্রগুপ্তের হুম খাতা। তুমি যা লিখে লিখে রেখেছো সেইটাই তুমি দেখবে, এবং সেটা কিন্তু হুম হুম সাইকোলজিক্যাল ব্যাপার। এবং সেইখানেই তুমি ঢুকছো হচ্ছে স্বর্গ এবং নরকের ভোগের মধ্যে। সে তুমি স্বর্গ ভোগ করো, নরক ভোগ করো, যাই ভোগ করো, ভোগে ঢুকতে হবে তোমাকে, তাই তো? কিন্তু সেটা কোনো সশরীরে নয়, তাই বলেছিলাম তো। এবারে ধরে নিচ্ছি যে আমি যদি খারাপ কাজ করলাম, তাহলে আমাকে নরকে যেতে হবে কতদিনের জন্য? তো দেখা যাচ্ছে যে আমি যত পাপ করেছি সেই সময়টার জন্য আমাকে নরক ভোগ করতে হবে, তাই তো লেখা আছে। হুম আমি যত ভালো কাজ করব সেই সময়টুকুর জন্য স্বর্গ, যত খারাপ কাজ করব সেইটুকু সময়টুকুর জন্য আমার নরক। তার মানে কি, আমি তো হুম পাপ থেকে, আমি যদি পাপ করেও থাকি, ভোগটা তো আমি নরক যন্ত্রণাতে করে নিলাম, তার মানে আমি শাস্তি পেয়ে গেলাম। তাহলে শাস্তি যদি পেয়ে যাই, তাহলে আমি কেন নিম্ন যোনিতে আবার যেতে যাব? নিম্ন যোনি বলতে ধর, যোনি মানে কি, অন্য কোনো গ্রুপ অফ স্পিসিস, মানে পোকামাকড় যেরকম একটা স্পিসিস। যোনি বলতে এখানে বেসিক্যালি আমার যতটুকু মনে পড়ছে এখন তিন রকম হয়। একটা হচ্ছে ভেষজ, মানে বীজ থেকে হয়, ঠিক আছে, একটা যোনি, যেরকম গাছ গাছরা, এই ধরনের জিনিসগুলো, অ্যালগি, ঠিক আছে, মানে সবুজ, মানে যে কোনো গাছ গাছড়ার মধ্যে যেটা পড়ে সেগুলো কিসের থেকে হয়? বীজ থেকে হচ্ছে। আর একটা হচ্ছে হুম যোনি, কোনটা? ডিম থেকে হচ্ছে। এটা হচ্ছে আর একটা যোনি, যেই প্রাণীগুলো ডিম থেকে জন্ম নেয়, ঠিক আছে। আর আর একটা হচ্ছে যোনি, যেটা গর্ভ থেকে জন্ম নেয় ডাইরেক্ট, মানে যেরকম মানুষ, ঠিক আছে। তো যেরকম ডলফিন, ডলফিন ওর কোনো ডিম হয় না, বা ওয়েলও হুম কোনো হুম
মানে হোয়েল যতদূর মনে হয় পেটের ভেতরে ডিম থাকে, এটা কমপ্লিকেট ব্যাপার। কিন্তু আমি আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আমি আশা করি মানে এই তিনটে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাগে ভাগ যোনি। এবার এরও আবার সাব স্পিসিস আছে, ঠিক আছে? যেরকম ধর গর্ভ বলতে তুই ভাল্লুকও বোঝাতে পারে, হাতিও বোঝাতে পারে, বাঘও বোঝাতে পারে, সিংহও বোঝাতে পারে, শেয়ালও বোঝাতে পারে। এই এইগুলোকে বলা হচ্ছে যোনি। তো প্রশ্নটা আমার, যে আমি যদি নরকে শাস্তিটা ভোগ করে নিই, তাহলে আমি কেন শিয়াল হয়ে জন্মাবো বা কুকুর হয়ে জন্মাবো? কারণ এটাও আমি যতদূর শুনেছি, আমি শোনা কথা বলছি, এই যে 84 লক্ষর যে যোনিতে যেতে হয়, হুম, হুম, বা হুম, 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 হুম। 84 লক্ষ যোনি পার করে মানুষ জীবন পেতে হয়, এইখানে আমি কটা যোনি ভেদ করে মনুষ্য জন্ম পেতে হয় আমার জানা নেই। কারণ আমার কাছে সেটা কোনো উম, মানে কি অনুভূতির মধ্যে এখনো আসেনি। আমি হয়তো নিম্ন স্তরে রয়েছি, আমি অনুভূতি দিয়ে বুঝতে পারিনি। হ্যাঁ। তো কথাটা হচ্ছে যে যদি আমি এবারে মরার পরে যদি আমাকে অন্য যোনিতে যেতে হয়, তাহলে আমায় হয় নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। আর নরকে যদি আমাকে গরম তেলে ভাজা হয়, তাহলে আমাকে আবার কেন কীট পতঙ্গ রূপে পাঠাবে? তাহলে তো আমার পাপ তো ওখানে হয়েই গেল, তাই না? তাহলে অন্য কোন বিচার তো আবার হয়েই গেল। বিচার তো হয়েই গেল। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়। আর একটা জিনিস ভেবে দেখ, শিব ঠাকুর গায়ে কি মাখে? ভস্য। ভস্য। ভস্যটা কার? আমি বলছি যে কোনো প্রাণীর ভস্য তো শিব ঠাকুর নিজের গায়ে মাখে না। কার তাহলে ভস্য মাখে? মানুষেরই। মানুষ বলতে কার? তার ভক্তদের, আচ্ছা। যারা তার ভক্ত। কেন? যে বলে না ভোলে বাবা, যে ভোলে বাবা তার ভক্তদের এত প্রেম করে যে মারা যাওয়ার পরে সেই ভস্য নিজের গায়ে মেখে তাদেরকে সেই সম্মানটা দেয়, যে আয় বাবা আমার কাছে আয়, বুকে আয়। নিজের সারা অঙ্গে তার ভক্তদের ভস্য মেখে সে ঘুরে বেড়াচ্ছে, সে শ্মশানে থাকছে। হ্যাঁ, হ্যাঁ, এটা শুনেছি। হ্যাঁ। তাহলে এখান থেকে আর তার একটা মানে যদি যুক্তি। আত্মা থাকতো, তার মানে যদি আত্মা থাকতো তাহলে সে তো আত্মার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিত। হ্যাঁ, তাহলে সে ভস্যটা মারছে কেন? এই যুক্তিগুলো যখন ভেবে দেখি, তখন আমি দুয়ে দুয়ে চার করতে পারি না। যে মৃত্যুর পরেও আত্মা থেকে যায়, ভেসে যায়, অন্য কোনো যোনিতে যায়, আর একটা জন্ম নেয় সশরীরে। সশরীরে। আমার অসুবিধাটা হচ্ছে সশরীরে, বা আত্মা আমার শরীর ছাড়াও বাঁচতে পারে, এই কথাটা আমি বুঝতে পারি না। এর কি অর্থ? এটার আমি ব্যাখ্যা খুঁজে পাই না। না অনুভূতি দিয়ে এর উত্তর পেয়েছি, না যুক্তি দিয়ে এর ব্যাখ্যা পেয়েছি। তো বোঝা গেল যে মানুষের যখন আমার চিত্রগুপ্তের খাতাটা শেষ হয়ে যায়, তখনই সব শেষ। এবার আমি যদি শিব ঠাকুরের ভক্ত হয়ে থাকি, সে সে চাইবে আমার যে হুম। ভস্মটা সেটা তার লিঙ্গের ওপরে চড়ুক। হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাখ্যা। তাহলে 84 লক্ষ জনির ব্যাপারটা বুঝতে পারলাম আমরা। আমি অল্পের ওপরে হুম, হুম, রাখছি, হুম, হুম। ব্যাখ্যা তো আরো অনেক দিয়ে দিলে শেষ হবে না। ঠিক আছে। এইবারে আর একটা কি প্রশ্ন আছে তুই বলছিলি? হ্যাঁ, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আত্মা আর জীবাত্মা এটা কি? আত্মা আর জীবাত্মা। আত্মা আর জীবাত্মা খুব ভালো প্রশ্ন। এর আগের দিন আমি জীবাত্মা, মানে এর আগের দিন আত্মা পরমাত্মা এগুলো বুঝেছি আমরা, কিন্তু জীবাত্মাটা আমি মিস করে গেছিলাম। খুব ভালো আমাকে মনে করিয়ে দিয়েছে কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ। তো জীবের ধর্ম কি? যে কোনো প্রাণের ধর্ম কি? প্রথমে যাই প্রাণ, জীবে পরে যাব। যে কোনো প্রাণ যেটা জন্মাচ্ছে পৃথিবীতে, তার তো একটা ধর্ম আছে। দেখ, আবার ধর্মের মধ্যে ঢুকে গেলাম। আমি কিন্তু কোনো ধর্ম মানে ভগবানের কথায় আসছি না। আমি ধর্ম বলতে বলতে চাইছি
যে তার নেচার, তার নেচার, নেচারটা কি? তার প্রবৃত্তিটা কি। যে কোনো প্রাণের যে সৃষ্টি হয় পৃথিবীতে তার একটা প্রবৃত্তি আছে প্রধান। সেটা কি বলতে পারবি? না। সেটা হচ্ছে নিজেকে বাঁচাও, প্রোটেক্ট দ্য সেলফ, নিজেকে রক্ষা করো। এটা হচ্ছে প্রধান হ্যাঁ, ধর্ম। এটা তো বেসিক জিনিস। এটা বেসিক। জীবাত্মা বুঝতে গেলে কিন্তু তোকে বেসিক বুঝতে হবে। যে কোনো প্রাণ তার প্রধান ধর্ম হচ্ছে যে নিজেকে আগলে রাখো, নিজের স্পিসিসটাকে ধরে রাখো, সেটাকে বিলুপ্ত হতে দিও না। এবং আমরা জানি যে যেই প্রাণের সৃষ্টি হয়, মানে যে যা জন্মায় তা মরে, তার মৃত্যুও হয়। এই দেখ, এটাও আর একটা যুক্তি হতে পারে, যেটা এর আগে আমরা বলছিলাম যোনির ব্যাপারে, যে এক যোনি থেকে আর এক যোনিতে যায়। তাহলে যেটা জন্মায় সেটার মৃত্যুও হয়। কোথাও এটা লেখা নেই যে যেটা জন্মায় তার খালি শরীরটা মরে, আত্মাটা মরে না। তাহলে মূল্যটা কি? যেটা জন্মায় সেটার মৃত্যু হয়, মৃত্যু অবধারিত। তার মানেটা কি? তার মৃত্যু মানে শেষ? শুধু তো শরীর নয়, মৃত্যু মানে তো শুধু শরীর মরছে না। না, আমি তোমার বলছি যে অহংবোধের মৃত্যু হচ্ছে, তোমার সবকিছু, অহংবোধের মৃত্যু হচ্ছে, এই খাতা, সবকিছু, তোমার মানে আত্মার মৃত্যু হচ্ছে। সবকিছু, এই সৃষ্টিটা, এই যে পঞ্চভূত থেকে এই সৃষ্টিটা আমি গ্রহণ করেছি, এই এই শরীরটা, এই সৃষ্টিটা, এই সৃষ্টিটা আবার পঞ্চভূতে চলে যাবে। এখান থেকে কোনো একটা জিনিসও অন্য কোথাও যেতে পারবে না। তাহলে যা আচ্ছা, জন্মেছে। আমি আমি এই ভিডিও যখন আমরা আত্মা পরমাত্মা নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন মাথায় আসেনি, হঠাৎ করে পরের দিন মনে এসেছিল, কিন্তু তাও আমি ভুলে গেছি তোমার কাছে জিজ্ঞেস করতে। যারা আত্মা নিয়ে বিশ্বাসী বা যাদের মনে এখনো প্রশ্ন আছে, তারা ভূতকেও বিশ্বাস করে ইন আদার ওয়ে। হুম, মানে যে আত্মাকেও বিশ্বাস করছে, সে তার তার কাছে ভূত থাকাটাও স্বাভাবিক। হ্যাঁ, যে ওই আত্মা ঘুরে বেড়াচ্ছে মানে ভূত ঘুরে বেড়াচ্ছে। তো যারা ভূতকে বিশ্বাস করছে, তারা তো অবশ্যই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসকে তো আরো বেশি বিশ্বাস করবে। হয়তো করবে। হ্যাঁ, এইগুলো, হয়তো মানে কি, এরম এরম অনেক সিসিটিভি ফুটেজ আছে হ্যাঁ, যেখানে দেখছে, প্রচুর কিছু দেখা গেছে, প্রচুর কিছু। মানে একটা সিসিটিভি ফুটেজে দেখা গেল একটা হসপিটালের বাইরে একটা স্ট্রেচার রাখা আছে, হঠাৎ করে স্ট্রেচারটা নিজে নিজেই চলতে শুরু করলো। হ্যাঁ। বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে প্রচুর সিনেমাও আছে, আমরা দেখেছি। শুরুটা তো ওইখান ঠিক থেকেই আছে। হয়। শুরুটা তো ওইখান হ্যাঁ, থেকে, ভূতের ভয়টা কোনো বাচ্চার হ্যাঁ। এমনি এমনি আসে না। তো মানুষ প্রথম শুরু হয় আর জুজু মানুষ। দিয়ে। প্রথম শুরু হয় জুজু, ওখানে যাস না, জুজু আছে। এবারে তুই বল জুজু মানে কি, তুই হ্যাঁ, ব্যাখ্যা দে। তুই আমাকে ব্যাখ্যাটা দে, জুজু জুজু মানে। মানে কি। ওখানে যাস না বাবা, জুজু আছে, বল জুজু সত্যিকারের। এই জুজু কথাটার থেকেই আরম্ভ তো হলো ভূত। যে বাচ্চাটাকে প্রথমে হুম, জুজু হুম। দেখাচ্ছিস, তারপরে ভূত বোঝাচ্ছিস, তারপরে নিজেও বুঝছিস যে হ্যাঁ সত্যি ভূত আছে। ঠিক আছে। দেখ, কোন কোন অ্যাক্টিভিটির পেছনে কি সাইন্টিফিক রিজন আছে, সেগুলো একটা, মানে একটা চ্যালেঞ্জের বিষয়। চ্যালেঞ্জ কোন হিসেবে বলছি, যে কেউ যদি প্রমাণ করে দিতে পারতো যে আত্মা আছে, বা ভূত আছে, বা ভূতের অস্তিত্ব আছে তাহলে আজকে এই পৃথিবীতে। প্রশ্নটাই আসতো না। না, আমি সে কথা যাচ্ছি না। তাহলে পৃথিবীতে টাকা ঢালার লোক, যে টেসলা যে ম্যানুফ্যাকচার করছে, হুম। যে কল্পনা করছে যে আর কিছুদিন পরে মানুষের ব্রেনের ভেতরে চিপ ঢুকিয়ে মানুষ যেটা ভাববে সেটা সে করতে পারবে, টিভি অন করবে, পাখা অন করবে, এইগুলো মানুষের ব্রেনের ভেতরে চিপ ঢুকিয়ে। ঠিক আছে। টেসলার মালিকের নাম কি? ওই তো এলেন মাস। ইলন মাস্ক। ইলন মাস্ক ভাবছে যদি কখনো পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে মানুষকে, শরীরটাকে অক্ষত রেখে, হ্যাঁ, ক্রায়োজেনিক প্রসেসে শরীরটা, মানে তোকে ঘুম পাড়িয়ে দেবে, তুই ঘুমোতে থাকবি হয়তো ধর 500 বছরের জন্যে। তুই ঘুমিয়ে থাকবি, তুই যেমন আছিস সেই রকম শরীরেই 500 বছরের জন্য ঘুমাবি। এবং সেইটা একটা রকেটে করে পাঠিয়ে দেওয়া হবে অন্য কোনো গ্রহে, যেখানে হয়তো মানুষ বেঁচে থাকার সম্ভাবনা থাকতে পারে। তো এইসব সায়েন্স এত এগিয়ে গেছে, এখানে কত কোটি বললে পরে কম হবে।
পয়সার হিসেবে বলছি, যে তারা কত কত টাকা ঢালছে বা ডলার ঢালছে এই জিনিসের পেছনে, তার কোনো শেষ নেই। তারা যদি একবারও হিন্ট পেয়ে যায় যে একে বলে আত্মা, কত টাকার ব্যবসা হবে বলতো তাদের কাছে? এত যুগ যুগ ধরে সেগুলো ফেলে রাখে কেউ? আর এদের কাছে যারা আজকে মানে কয়েক হাজার কোটি টাকা দিয়ে মানে চাঁদে রকেট পাঠাচ্ছে বা মার্সে রকেট পাঠাচ্ছে, তারা ওই টাকা দিয়ে একটা আত্মা ধরতে পারবে না? দেখা গেল আত্মা হয়তো যাচ্ছিল রাস্তায় বাজার করতে, ওই যে ওই যে ধর 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 না, ধর ধর আমি ধর। আমি কাউকে আঘাত দিতে চাইছি না, কারণ বিশ্বাস থাকতেই পারে। হ্যাঁ। যাই হোক, আমরা যে আলোচনায় করছিলাম, জীবের প্রধান ধর্ম হচ্ছে সে নিজেকে রক্ষা করা, প্রোটেক্ট হ্যাঁ, দাই তাহলে সেলফ। তাহলে যেটা জন্মাবে সেটার তাহলে মৃত্যু আছে, তাই তো? এবারে সেটা যদি মারা যায়, তাহলে সে নিজেকে বাঁচিয়ে রাখবে কি করে? তো তখন তাহলে ফার্স্ট ল, যে কোনো প্রাণীর ক্ষেত্রে, কথাগুলো বোঝ কিন্তু, যে কোনো প্রাণীর ক্ষেত্রে ফার্স্ট ল কি দাঁড়ালো? সেটা হচ্ছে নিজেকে বাঁচাও, প্রোটেক্ট দ্য সেলফ। এবারে দেখ, এই যে বললাম যে মানে, মানেটাকে বার করতে হবে তোকে। নিজেকে বাঁচাও মানে আমি নিজেকে বাঁচাতে পারবো? 5,000 বছর বাঁচিয়ে রাখতে পারবো নিজেকে চেষ্টা করলো? তাহলে নিজেকে বাঁচাও মানে কি? প্রোটেক্ট দাই সেলফ তার মানে কি? এটা তো সেলফ বোঝায়। মানে বংশটাকে ধরে রাখ। হ্যাঁ, প্রোটেক্ট দ্য সেলফ মানে আমার এই জিনটা, আমার এই ডিএনএটা, আমার এই স্পিসিসটা যাতে এগিয়ে যায় আমার হাত ধরে। সেইখান থেকে যে কোনো প্রাণ কি হলো, সেকেন্ড লতে এলো, সেটা হচ্ছে প্রজনন। ঠিক আছে? রিপ্রোডাকশন যাকে বলা হয়। ঠিক আছে? যে একটা গাছ থেকে 10টা গাছ হচ্ছে, দুটো মানুষ থেকে আরেকটা মানুষের জন্ম নিচ্ছে, বা আরো অনেকগুলো মানুষের জন্ম নিচ্ছে। ঠিক আছে? দুটো প্রাণ মিলে আরেকটা আরো অনেকগুলো প্রাণের সৃষ্টি করছে। হচ্ছেটা কি? আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, মানে আমি নিজের জিন, নিজের ডিএনএ, এটাকে আমি এগিয়ে দিচ্ছি, কারণ আমি জানি আমি নিজের শরীরটাকে ধরে রাখতে পারবো না। ঠিক আছে? তাহলে এটা গেল 2 নম্বর। ঠিক আছে? এগুলো বোঝ, কারণ জীবাত্মা বুঝতে গেলে এগুলো বুঝতে হবে। ঠিক আছে? এইবারে তারপরে তাহলে প্রথম দুটো বললাম, তারপরে তৃতীয় নম্বর কি আসে? এবারে এই দুটো তো হয়ে গেল, এটা যে কোনো প্রাণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই প্রথম এই ব্যাপারটা, যে হুম। প্রথমে নিজেকে বাঁচাও, যখন বুঝলে নিজেকে বাঁচাতে পারবে না, প্রজননের মাধ্যমে তুমি নিজের বংশ রক্ষা করো। এটা যে কোনো প্রাণ। এবারে চলে যায় প্রাণী বা জীব। ঠিক আছে? তাহলে প্রাণী মানে অ্যানিমালস যাকে বলা হচ্ছে, নট গাছগাছরা। ঠিক আছে? তার ক্ষেত্রে এবারে তার ক্ষেত্রে একটা নতুন ক্লজ অ্যাপ্লাই হলো। ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি নিজের বংশটাকে তো রক্ষা করলাম, এইবারে তারপরে আসছে কি, 3টে বেসিক নিড। সেটা কি? সেটা হচ্ছে ক্ষুধা, ক্ষুধা বা তৃষ্ণা। ঠিক আছে? তারপর হচ্ছে কি, আমাদের মানুষের ক্ষেত্রে হয়ে যাচ্ছে বস্ত্র, আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে বাসস্থান, মানুষের ক্ষেত্রেও বাসস্থান। তাহলে প্রাণীদের ক্ষেত্রে মানে বাসস্থান একটা জায়গা লুকানোর, সেটা পাখি হোক, পশু হোক, যাই হোক। ঠিক আছে? সেই হুম প্রাণটা হুম যাতে হুম। লুকোতে পারে রাত্রির বেলা, তার একটা বাসা। ঠিক আছে? তাহলে আর আরেকটা হচ্ছে কি, এটা সঙ্গী, যাতে সে প্রজনন করতে পারে। 3টে জিনিস। এইটুকুর মধ্যে যখন একটা প্রাণ আটকা পড়ে থাকছে, তাকে কি বলা হচ্ছে? জীবাত্মা। বেসিক নিড, ফান্ডামেন্টাল নিড, এইটুকুর মধ্যে যখন একটা প্রাণ সারা জীবন কাটিয়ে দিচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি? জীবাত্মা। জীবাত্মা। ঠিক আছে? তাহলে মানুষ কি জন্মের পর থেকে জীবাত্মা থাকে না আত্মা হয়ে যায়? এবারে সেটা বুঝতে গেলে তোকে একটা জীবাত্মা থাকে। জীবাত্মা থাকে। তাহলে আমাদের জীবাত্মাটা আত্মা হয় কি করে? ভালো উত্তর দিয়েছিস। তাহলে তাহলে কি আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করছি যে আত্মার কোনো শেষ হয় না, বা আত্মা পুড়ে গেলে পরে শেষ হয়ে যায়, হুম তাহলে হুম। আত্মা আর জীবাত্মার মধ্যে তফাৎটা কি থাকলো? দুটো কি এক?
না, আমার তো কিছুটা মনে হচ্ছে এক। না, এক নয়। এই যে এটা বোঝাতে গেলে পরে তোকে একটা গল্প বলতে হবে। মান্ডব্য একজন ঋষি ছিল। কি নাম? মান্ডব্য। মান্ডব্য একজন ঋষি ছিল, সে তপস্যা করত। সারা জীবন কাটিয়েছে সে তপস্যা করতে। আমি বড় গল্পকে ছোট করে বলছি। তপস্যা করত সে, এক পায়ে দাঁড়িয়ে, দু হাত উপরে তুলে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করে যাচ্ছে। ঠিক আছে। এবারে একটা রাজার প্রাসাদ লুট করে কিছু ডাকাত জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। এবারে যেতে 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 তারা মান্ডব্য ঋষির আশ্রমের কাছে এসে দেখে যে মান্ডব্য ঋষি নিজের ঘোরের মধ্যে রয়েছে। এবারে ডাকাতগুলো হাঁপিয়ে পড়ে। হাঁপিয়ে কি করে, ওদের সোনা দানা লুটের যত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিস ওই মান্ডব্য ঋষির আশ্রমের ওই উঠোনে রাখে। রেখে তারা একটু জিরোয়, মানে রেস্ট নেওয়ার জন্য বসে। এই এর মধ্যে রাজার সৈন্যরা এসে ডাকাত দলকে ধরে ফেলে। এবং ডাকাত দলকে ধরে ফেলে তখন মান্ডব্য ঋষিকেও ভাবে যে এও বোধহয় ডাকাত দলের মধ্যেই একজন। কারণ সে কে কি তার তো কেউ পরিচয় জানে হুম। না। তো রাজা এত রাগ, সে তখন বলে যে সবাইকে শুলে চড়াও। তাহলে তখনকার দিনে নিয়ম ছিল যে এই বল্লমের মতন যে জিনিসটা, তার উপরে কি হবে, অপরাধীদেরকে প্রথমে বল্লমটা মাটিতে পোঁতা হবে, তারপরে অপরাধীদেরকে চ্যাংদোলা করে, যারা অন্যায় করেছে তাদেরকে চ্যাংদোলা করে সেই বল্লমটার উপরে বসিয়ে দেওয়া হবে। বোঝা গেল? এই ছিল বসিয়ে দেওয়া শাস্তি। হবে না শুয়ে দেওয়া হবে? বসিয়ে দেওয়া হবে। আচ্ছা। ঠিক আছে। এইবারে সব ডাকাত তো মরে যায়, কারণ বুঝতেই পারছিস নৃশংস ব্যাপার। হুম হুম হুম। কিন্তু এই ঋষি তো ঋষি, এ তো ডাকাত নয়, সাধারণ মানুষ নয়। তপস্যা বলে এ মরে না, এনার মৃত্যু হয় না মান্ডব্য ঋষির। এবং ঘটনাক্রমে রাজা পরে নিজের ভুলটা বুঝতে পারে, যে সে ভুল করে ফেলেছে। এ ডাকাত দলের কেউ নয়, এ একজন ঋষি। তো তখন কি হয়, তার পেছন থেকে ওই সেই বল্লমটা, সেই শুলটাকে আবার বের করে আনার চেষ্টা হয়, কেটে। কিন্তু বের করে আনলেও কি হবে, কিছুটা বল্লমের অংশ তার পেছনে সারা জীবন যতদিন সে বেঁচে ছিল, সে কিছুটা বল্লমের অংশ তার পেছনে থেকেই যায়। হ্যাঁ। এবারে সেই ঋষি মারা যায়, দেহ রাখে। দেহ রাখার পরে সে যায় হচ্ছে, এটা গল্প কিন্তু এটা পৌরাণিক গল্প। তো হুম সে হুম। যায় এবারে ধর্মের কাছে। ধর্ম মানে ধর্মাবতার, বা যাকে বলি আমরা যমরাজ। ঠিক আছে। তার কাছে যায়, সেই তো ধর্মের পালন কর্তা। ঠিক আছে, ইয়ামা যাকে বলা হয়, যম। তো তার কাছে যায়। তো মান্ডব্য ঋষি বলে যে আমি তো এত বড় সাধক, আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে সারাটা জীবন এই কষ্ট সহ্য করতে হলো কেন, পেছনে শুল নিয়ে বেঁচে থাকতে হলো কেন? তো তখন ধর্মরাজ বলে যে না, তুমি ছোটবেলায় তুমি একটা ফড়িংকে এইভাবে কষ্ট দিয়েছিলে। ফড়িং, ফড়িং। তুমি একটা হুম হুম ফড়িংকে হুম। ছোটবেলায় এইভাবে কষ্ট দিয়েছিলে, সেই জন্য তুমি সারা জীবন পেছনে ওই ফড়িং এর যে যন্ত্রণাটা ছিল সেটা তুমি ভোগ করে বেরিয়েছো। তো তখন মান্ডব্য ঋষি বলে যে সেটা তো 12 বছর আগে, মানে যখন আমার 12 বছর বয়স, তার মধ্যে ঘটেছিল ঘটনাটা, তারপরে তো ঘটেনি। কারণ ধর্ম বলে যে 12 বছরের নিচে যেসব বাচ্চা, তারা শিশুর পর্যায়ে পড়ে। কারণ তাদের ভেতরে কোনো জ্ঞান নেই, কোনটা পাপ কোনটা পুণ্য, কোনটা ন্যায় কোনটা হুম হুম হুম। অন্যায়, সেই বোধটা 12 বছরের নিচে বাচ্চাদের মধ্যে আসে না। সেই জন্য ধর্ম বলা হচ্ছে যে 12 বছরের নিচে যারা, তাদের কোনো কর্মেরই কোনো শাস্তি হয় না। তো তখন মান্ডব্য বলে যে তাহলে তুমি অধর্ম করেছো। তুমি যে কথাটা বলছো সেটা তো আমার 12 বছরের বয়সে যখন ছিলাম তার মধ্যে হুম। করেছি, তারপরে তো আমি করিনি, তাহলে তুমি অধর্ম করেছো। তখন ধর্মাবতার মানে মেনে নেয় যে হ্যাঁ এটা তো, যমরাজ। হুম। যমরাজ মেনে নেয় যে এটা তো আমি ভুল করেছি।
তো তখন মান্ডব্য ঋষি তাকে অভিশাপ দেয় যে এই অপরাধের জন্যে তুমি শূদ্র হয়ে সশরীরে মর্তে আবার জন্মগ্রহণ করবে। এবং সেইখান থেকেই দেখা যায় বিদুর যে ছিল না, বিদুর, বিদুর মহাভারতে, হুম হুম। হ্যাঁ, বিদুর, তার জন্ম হয় শূদ্র বলে, মানে যিনি, যে আর কি কাজ করতো সেই রাজবাড়িতে, তার গর্ভে বিদুরের জন্ম হয়। ঠিক আছে, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি ধর্মরাজ। এটা পৌরাণিক গল্প, আমি একটা গল্প শোনালাম। তাহলে মান্ডব্য ঋষির এই গল্পটা আমি কেন বললাম? এটা এই জন্য বললাম যে ধর্মশাস্ত্র অনুযায়ী 12 বছর বয়স অবধি একটা বাচ্চার ভেতরে জীবাত্মা বাস করে। জীবাত্মা মানে কি? যে পাপ করতে অক্ষম। একটু আগে বললাম না যে কোনো প্রাণী পৃথিবীতে মানুষ ছাড়া পাপ করার ক্ষমতা থাকে তার? না। থাকে না তো। ঠিক সেই রকমই 12 বছরের নিচে পর্যন্ত যে বয়সের বাচ্চারা আছে, তারাও পাপ করতে অক্ষম। সেই জন্য তাদেরকে ধরা হয় জীবাত্মা। ঠিক আছে, 12 বছর পর থেকে আমাদের ভেতরে পাপ পুণ্যের বোধটা চলে আসে, যে আমি পাপ পাপ করতে চাইলে পাপ করতে পারি, পুণ্যি করতে চাইলে পুণ্যির পথে যেতে পারি। ভালো মন্দ, বিবেক, বিচার, বোধ, এগুলো হচ্ছে 12 বছরের পর। সেই জন্যে তারপরে জীবাত্মা মানে বেসিক নিড, এটা আর অন্যভাবে যদি দেখিস যে বেসিক, বেসিক মানে কি? যে আমি শেল্টারে থাকবো, মা মা বাবার কাছে থাকবো, মা বাবার বাড়িতে থাকবো, পেটটা ভরলেই হলো, ঘুমোতে দিলেই হলো। ঠিক আছে, বেসিক নিড গুলো। আর 12 বছর বছর বাচ্চার মধ্যে প্রিজার্ভ দ্য সেলফের ওই ওই জিনিসটা তখনও আসে না, সেটা বড় হয়ে আসে। আসে না। ঠিক আছে, তাহলে কি ওর ভেতরে তখনও জীবাত্মা রয়েছে। 12 বছর যার যার বয়স বা তার নিচে, তার ভেতরে জীবাত্মা রয়েছে। সে পাপ কাজ করতে অক্ষম, তাই তার বিচারও হয় না। তাই তার স্বর্গ নরকের কোনো বিচার হয় না। বিচারটা হয় 12 বছর পার করে গেলে। এবং সেখানে তখন কি হয়, জীবাত্মা আত্মা, জীবাত্মার মানে তখন কনভার্ট করা হয় আত্মাতে। মানে ধর্ম অনুযায়ী যদি আমি যেতে চাই, যে সেই ব্যক্তিটার যে আত্মা, যে অহংবোধ, তার মধ্যে তখন সেই বোধটা চলে এসেছে যে আমি কোনটা করা, মানে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত মানে নয়। 12 বছর পর থেকে অহংবোধটা আমাদের মধ্যে চলে আসে, এই তো হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, অহংবোধ, স্বার্থপরতা বা খারাপ ভালো হ্যাঁ, গুণগুলো। ওই তো। অহংবোধ মানে কি, আমি তো, আমি হ্যাঁ, মানেই তখন আমি ও স্বার্থ, সে, হ্যাঁ, বিচার করতে শুরু করলো, পার্থক্য করতে স্বার্থপরতা, শুরু করলো। হ্যাঁ। হ্যাঁ, ভেদাভেদ, স্বার্থপরতা, হুম নিজের জন্য জমিয়ে রাখা, নিজের জন্য আগলে রাখা, হুম আর নিজেরটা আগে দেখা, অন্যকে মেরে বাঁচা, হুম হুম সব যত ধরনের মানে খারাপ জিনিসগুলো আমাদের ভেতরে যে আসে, সেগুলো 12 বছরের পর থেকেই আমরা দেখতে পাই। তো সেইটাই হচ্ছে আত্মা আর জীবাত্মার তফাৎ। যে যেই যেই প্রাণে পাপ করার বোধটা নেই, বা যেই প্রাণ সেটা কোনো জীবাত্মা। পাপ কর্ম করতে অক্ষম, যেটা বলে রেপটিলিয়ান ব্রেন, বা বেসিক নিডের ওপরে বেস করে চলে। বেসিক নিড মানে বাঘ মাংস খাবেই, সেটা তার কাছে পাপ পুণ্যের বিষয় না। হরিণ ঘাস খাবেই, তার মানে সে পুণ্যি করছে, নিরামিষ খাচ্ছে, এরকম বিষয় নয়। ঠিক আছে, তো পাপ পুণ্য করতে যেটা অক্ষম যেই প্রাণটা, তাকে আমরা বলছি জীবাত্মা, বেসিক নিডের ওপরে যে বেঁচে আছে। আর যখনই সেই প্রাণে বোধ চলে এলো যে এটা ভালো, এটা খারাপ, এটা মন্দ, এটা পাপ, এটা পুণ্য, এটা কুকর্ম, এটা অধর্ম, এটা ধর্ম, তখনই আত্মা বলছি তাকে। কারণ আত্মার গতি ওই কি, তখন থেকে লেখা হয়ে যাচ্ছে, আমাদের লেখাটা চালু হচ্ছে। ঠিক আছে। খুব সহজ ভাবে বোঝালে হ্যাঁ। আত্মার জীবাত্মাটা। আমি ভেবেছিলাম আরো বড় হবে আর কি। যাই হোক, তাহলে আজকে তাহলে আজ এই এতটুকুই থাক। অবধি থাক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।